বাংলাদেশের আলোচিত সমালোচিত সবার পরিচিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের নামে হত্যা চেষ্টা অভিযোগে মামলা করা হয়। আর এই মামলাটি করেছেন বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুক। সংসদ ভবন এলাকায় 2011 সালের জুলাই মাসে বিএনপি নেতার সাথে এক অসামাজিক অমানবিক কার্যকলাপে লিপ্ত হয় পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের উপর উল্টাপাল্টা টর্চার আঘাত করে। সেদিনের সেই আঘাতে বিএনপি নেতা একটা কিডনি নষ্ট হয়ে যায়। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করে। উক্ত মামলায় অজ্ঞাতনামা আরও অনেকজনকে আসামি করা হয়েছে। আপনারা প্রথমেই দেখবেন সেই 2011 সালে ঘটে যাওয়া পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের অসামাজিক অমানবিকতা নির্যাতনের ভিডিও। কিভাবে একটা সংসদ সদস্যকে ইচ্ছামতো টর্চার করেছে। তার টর্চারের কারণে বিএনপি নেতার একটা কিডনি আজও পর্যন্ত নষ্ট। চলুন সেই ভিডিওটি আগে দেখি। আর আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, সব সত্য খবর জানতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না প্লিজ। একজন সংসদ সদস্যকে রাষ্ট্রীয় বাহিনীর কোনো কর্মকর্তা সরাসরি এমন আনপার্লামেন্টারি শব্দ ব্যবহার করতে আগে শোনা যায়নি। দলীয় কর্মসূচি পালন করতে গেলে প্রথমে বাধা, পরে বেধড়ক পিটুনি, দৌড়ে পালিয়েছেন কিন্তু শেষ রক্ষা হয়নি। খুঁজে এনে আবারও চ্যাংদোলা করে নির্যাতন। সেই ঘটনার পরেই আলোচনায় আসেন তৎকালীন তেজগাঁও বিভাগের এডিসি হারুনুর রশিদ ও এসি বিপ্লব কুমার সরকার। অবশ্য এরপর দুজনের খুব একটা বেগ পেতে হয়নি পদোন্নতি ও লোভনীয় স্থানে পদায়নে। ঘটনার প্রায় 13 বছর পর মামলা করলেন ভুক্তভোগী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দুপুরে নেতাকর্মীদের নিয়ে নিজেই বাদী হয়ে মামলাটি করেন শেরেবাংলানগর থানায়। এজাহারে উল্লেখ করেন অভিযুক্ত দুই কর্মকর্তা ফোর্স নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করেন। আমাকে লাঠিপিটা করে মাথা আঘাত করেছে, আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং একটু পিছনে যান, আমি একটু দেখাই। এবং লাঠির আঘাতে দেখুন, লাঠির আঘাতে বাম কিডনি অচল হয়ে গেছে। সেটা আমেরিকা, সিঙ্গাপুরে চিকিৎসা করানো হয়েছে। আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি জিএস হয়ে এই পর্যন্ত এসেছি, 5 বার এমপি হয়েছি, বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেছি। এরকম নির্মম আঘাত, নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো স্বৈরাচার সরকার করেছি কিনা দেখিনি। ঘটনার এত বছর পর কেন মামলা দায়ের করলেন তারও ব্যাখ্যা দেন জয়নুল আবেদিন ফারুক। আমার বন্ধু আশরাফ উদ্দিন নিজান নির্দেশ প্রাপ্ত হয়ে একটি মামলা দায়ের করতেই আসছিলেন এই শেরেবাংলানগরে। তখনকার পুলিশ কর্মকর্তা ভিতরেও ঢুকতে দেননি, মামলা নেন নাই, মামলা কোর্টে করা হয়েছে। সেই মামলা তদন্ত হয়ে 3 দিনের মাথায় সেই মামলা বাতিল করে দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে, সে মামলা এখনো আমাকে হাজিরা দিতে হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সবার রুহের মাগফিরাত কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা। আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম লেটেস্ট ও সত্য খবর পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব